আজকে সকাল সকাল দেখো কি হচ্ছে। সকালবেলায় দিদি রেডি হয়ে যাচ্ছে, বাড়ি চলে যাবে। এসেছিল গত সোমবারে, যেদিনকে আমাকে দেখতে এসেছিল সেদিনকে এসেছিল দুপুরবেলা। আর আজকে হচ্ছে সোমবার, নেক্সট সোমবার, সেদিনকে হচ্ছে সকালবেলা। এই যে ওরা রেডি হচ্ছে, মা ছেলে দুজনই। আর আমার আজকে খুবই খারাপ লাগছে যে ওরা চলে যাবে। মা কিছু জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে, এক্সট্রা দিদি যা যা লাগে সেগুলো দিচ্ছে, সমস্ত কিছু রেডি করে দিচ্ছে। এদিকে আমার খারাপই লাগছে, তো আমি একটুখানি ভিডিও করছিলাম। আর ভাগনা বলছিল এতদিন থেকে বলছো যে মানি বলছো যে যা যা তোরা যা, আর আজকে তুমি কান্না করছো, মন খারাপ করছো। তো যাই হোক, কান্না আমি করছিলাম না, কিন্তু মনটা খুবই খারাপ লাগছে। সেই জন্য দিদি এখনও যাইনি, তাতেই আমি বায়না দিয়ে দিয়েছি আবারও কিন্তু আসবি। মার্চ মাসেই প্রথমেই তাতানের পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপর কিন্তু আসবি, না আসলে তারপর বুঝবি ঠেলা। তো যাই হোক, বলেছে আসবে না, কি করে এখন, সময় আসলে সেটা বলা যাবে। তো এখানে কিছু জিনিস দিদিও আমাদেরকে দিয়ে যাচ্ছে। তার মধ্যে এই হচ্ছে, দেখো আমাকে খোটা দিচ্ছে, 750 টাকার ক্রিম নাকি আমাকে দিয়ে যাচ্ছে, এই 5 টাকার ক্লিপ। তো যাই হোক, 5 টাকার ক্লিপ নিয়ে ঝগড়া করতে করতে মানে কাড়াকাড়ি করতে করতে দু বোনে ও নিজের একটা আরও দামি জিনিস ফেলে গেছে। তো ফোন করে যখন বলেছি তখন বলছে যে নে ওটা তুই রেখে দে। তো আমারও ক্রিম ফুরিয়ে গেছে, তো এটা হাতে পায়ে একটুখানি মাখার জন্য রেখে দিয়েছিলাম। দিদির অনেকটাই রয়ে গেছে, তো দিদি বলছিল এতটা ওর লাগবেও না, অনেকটা পরিমাণ নষ্টও হতে পারে। তো আমি অনেকটা রেখে দিয়েছি, যতটুকু আমার লাগবে ওই পরিমাণ মতো একটুখানি রেখে দিয়েছি, তার থেকেও কমই রেখেছি। তো এখানে বলছিলাম দে আর একটু দে। দু বোন একসাথে থাকলে যা হয় আর কি। তাই মাঝে মাঝে বাবাকে বলি দিদির বিয়েটা যদি এখন দিতে তাহলে কত ভালো হতো, দুজন একসাথে কত কিছু করতাম, আনন্দ করতাম। কপালে না থাকলে কি আর করা যাবে। তো সব কিছু করে দেখো দিদি অনেকগুলো ক্রিম দিয়ে গেছে। আর এখানে এই যে ভাগনা, এই কয়েকদিন থেকে যবে থেকে আসবে তবে থেকে আমার সঙ্গে ঝগড়া টগড়া করবে। যেদিনকে যাবে সেদিনকে কত আদর। দেখতে দেখতে একটা সপ্তাহ পার করে ফেললাম দিদির সঙ্গে। তোমাদের সঙ্গেও ঠিক মতো ভিডিও শেয়ার করিনি, দিদির সঙ্গে কিভাবে কি করি না করি কোনো কিছুই শেয়ার করিনি। আসলে শেয়ার করার সময়ই হয় না, এত মানে সম্পর্কটা এতটা ইসে হয়ে যায় যে কোনো কিছু করার সময়ই পাই না। তো বাইকে উঠবে তখন নিজে কী বলছিলাম, তখন আমি আরও কত কিছু বলি, সবসময়ই বলি প্রায়। তো মা বলছিল যে সাবধানে ওঠ। তো এখন যাবে, দাদা গিয়ে স্টেশনে গিয়ে গাড়িতে মানে ট্রেনে তুলে দিয়ে তারপর আসবে। এখান থেকে যেহেতু আসাম যাবে, অনেকটাই দূরের রাস্তা। আর আজকে ট্রেনটা হচ্ছে অনেকটা পরিমাণ লেট, সেটা হচ্ছে 10:30টায় ওদের ট্রেন ছিল, কিন্তু দিদি ওরা ট্রেনে উঠেছে 12:30টার দিকে। এতটা ট্রেন লেট ছিল কি আর বলবো। তো যাই হোক, দিদি ওরা চলে গেল। এখন বিছানাপত্র তুলিস, 8টা বাজে এখন। 8টার সময় ওরা চলে গেল, দাদা নিয়ে গেল দিদিকে ট্রেনে তুলে দিতে। আর আসার দিনও দাদা নিয়ে এসেছে ট্রেনের থেকে নামিয়ে। তো যাবার সময় হয়তো আজকে ট্রেন থেকে নেমে ও একাই যেতে পারবে, কারণ তাতানের বাবা আজকে আসতে পারবে না, অসুবিধা আছে, আজকে একাই যাবে। তো দিদি তো চলে গেল, এখন বিছানাপত্র তুলি। আজকে বাড়িটা খুবই ফাঁকা ফাঁকা লাগবে, যেটা প্রতিবারই লাগে। যতবার দিদি আসে আর দিদি যায় ততবারই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, প্রচণ্ড ফাঁকা লাগে। দিদি একা থাকলে অতটা লাগতো না, ভাগনা যখন চিল্লাচিল্লি করে তো ওই সময়টা খুবই ফাঁকা ফাঁকা লাগে। যেমন আজকে সারাদিন যে আমি কী করবো কোনো ঠিক ঠিকানাই নেই। ওই যে দেখো দিদির হেডফোনটা আমার পায়ের নিচে, ওই হেডফোনটাই ফেলে গেছে দিদি। তো এটা নিয়েই মা আর আমি হাসাহাসি করছিলাম যে 5 টাকার ক্লিপ নিয়ে কাড়াকাড়ি করতে করতে এইটাই রেখে গেল। মানে ওই ক্লিপটা আমার পছন্দের ছিল, সেটা নিয়েই দুজন মিলে কত কথাবার্তা বলছিলাম। বলতে বলতে এই হেডফোনটা আমি হাতে দিয়েও ছিলাম, দেওয়ার পরেও এটা রেখে গেছে। তো যাই হোক, আমি তুলে রেখে দেবো, সামনের বার এসে আবার নিয়ে যাবে। 2 মাস পর যদি আবার আসে, 2 মাসও না, 1.5 মাস মতো, 1.5 মাস পর যদি আবার আসে তখনকে নিয়ে যাবে। তো এখন আগে বিছানাপত্রগুলো গুছিয়ে তারপর আরও কতগুলো কাজ আছে সেগুলো শেষ করতে হবে। আর আজকে সারাটা দিন আলসেমি ভাব করেই যাবে, কি আর করার, কোনো কিছু করার নেই, দিদিকে তো যেতেই হবে। তো দিদি বলছিল এবার যদি তোর দেখা দেখি হলো, এবার যদি বিয়েটা হয়ে যায় তাহলে এবারই শেষবার তোর সঙ্গে একসাথে থাকা, মেয়েবেলায় এসে সবসময় তোকে পাবো। তো কি আর, তো দিদি বলছিল যে আমি যখন আসবো তখন তোকে ফোন করব, তুইও আসবি। এই তো আর কি, এই সবই কথাবার্তা হচ্ছে এই 1 সপ্তাহ থেকে। যে প্রথমবার হয়েছে তো সেই জন্য দিদিও ভাবতে পারছে না যে হবে কি না। যদি হয়ে যায় তাহলে তো এরকমটাই করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। দিদির কাছেই বিয়ে হয়েছে, কিন্তু দিদি অনেকটা দূরে গিয়ে থাকে, সেটা ভালোই লাগে না আমার।
কতবার বলি যে এখানে চলে আয়, কিন্তু আসে না। আসলে আমিও যেতে পারি মাঝে মধ্যে, কিন্তু হয় না। তো যাই হোক, গুড মর্নিং জানাইনি সবাইকে এখনও। তো গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। এখানে দেখো মাধ্যমিক পরীক্ষার্থী হচ্ছে পাশের বাড়ি ভাস্তি, ও যাচ্ছে পরীক্ষা দিতে। ওর মাকে প্রণাম করলো, এখন এসেছে আমাকেও প্রণাম করতে। বারবার বলছি ঠান্ডা মাথায় পরীক্ষা দিস, কিন্তু কোনো কিছুতেই কিছু না। বেচারির চোখ একদম ছলছল করছে জলে, এতটা ভয় পাচ্ছে যে বারবার বলছি যে ভয়ের কোনো কারণ নেই, কোনো কিচ্ছু নেই, সাধারণভাবে পরীক্ষা দিলেই হয়ে যায়, শুধু স্কুলটা আলাদা। একদমই ভয় পাবার কোনো কারণ নেই, স্কুলটা শুধু আলাদা, আর কোনো কিচ্ছু না। মাধ্যমিক পরীক্ষায় এত ভয়ের কোনো কিছুই নেই। আসলে ওর বাড়ি থেকে কেউ যায়নি সঙ্গে। তারপর যখন ওর কান্না ভাবটা ছিল, তারপর ওরা চলে যাওয়ার পর ওর মা গিয়েছে, গিয়ে একদম পরীক্ষা শেষ করিয়ে নিয়ে এসেছে। আমি এখন পুজো দিচ্ছি, পুজো দিয়েই যাব প্রশ্নপত্রটা দেখতে। সিলেবাসটা প্রায় একই আছে, কিন্তু পড়ার মানে ইসেগুলো অনেকটা চেঞ্জ করে দিয়েছে। তারপরেও একটুখানি দেখতে যাব যে কীরকম কী পরীক্ষা দিল না দিল। তো আমি এখানে পুজো দিয়ে দিচ্ছি। পুজো দিতে আর কতক্ষণ লাগে, অনেকটাই সময় লেগে যায়। আর দেখো আমাদের ঘরটা কিন্তু এখনও শুকোয়নি, মেঝেটা এখনও ভিজে ভিজে ওঠে, সেই জন্য অনেকটা অসুবিধা হয়। আমি এখানে বস্তা পেতে নিয়েছি, একদম মানে অনেক পরিমাণ ভেজা রয়েছে। দুপুর পর্যন্ত মোটামুটি 12:30 পর্যন্ত শুকনো থাকে, তারপর অনেকটা ভেজা থাকে, একদম ভিজে মনে হয় যে ঘরের ভিতরে কেউ জল ঢেলে দিয়েছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, কথা বলতে বলতে উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেল। উঠোনটা না, সরি, পুজো দেওয়া হয়ে গেছে। কথা বলতে বলতে কখন কি বলি কোনো ঠিক ঠিকানাই নেই। তো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো টুজো দিয়ে একটুখানি বসে তারপর আমি আসলাম উঠানটা ঝাড় দিতে। হাওয়া দিচ্ছে, মানে হাওয়া দিচ্ছে, আর এদিকে আমাদের বাড়ির চারপাশে তো অনেক গাছপালা রয়েছে, তো হাওয়ার জন্য উঠোনটা পাতা টাতা পড়ে নোংরা হয়েছে। পাতা পড়া যেমন তেমন, তার উপর আছে হচ্ছে এদিকে কি বলে, আমাদের বাড়িতে মুরগি আছে, ওরাই আরও নোংরা করে ফেলে। 2-3 বার করে ঝাড় দিলেও উঠোনটা পরিষ্কার হয় না। তো যাই হোক, উঠানটা ঝাড় দিচ্ছি, ঝাড়টা দিয়ে তারপর ভাতও খেতে হবে। অনেক বেলা হয়ে গেছে, এখনও খাওয়া দাওয়া কোনো কিছু হয়নি। সকালবেলা ওই একটু আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম, আর এই পর্যন্ত এভাবেই আছি। এখন 3টে বেজে গেছে দুপুর। আজকে রান্নাও বসাতে দেরি হয়েছে অনেকটাই। যাই হোক, তাতে কোনো কিছু নেই। এখন উঠানটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে আরও কিছু খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়াটাও করব। আমাদের উঠানটা অনেকটা বড়, ঝাড় দিতে অনেকটা পরিমাণ সময় লাগে। ওই যে এদিকের গেটটা আছে আমার পেছন দিকের, ওই গেটটার এদিকেও ঝাড় দিতে হয়। তো যাই হোক, আমি আধা ঝাড় দিলাম, আধা ঝাড় দিয়ে ভিডিওটা অফ করে সবটা ঝাড় দিয়েছি। ঝাড় দিয়ে তারপর এসেছি ভাত খেতে। আর আজকে খাওয়া দাওয়ার রেসিপি হচ্ছে এই কি বলে এটাকে, গাজর, তারপর আলু, সিম, আর হচ্ছে পেঁয়াজকলির ভাজি, আর ছিল মাছের ঝোল সিম আর আলু দিয়ে। তো এটা হচ্ছে ছোট সিম, যেটা ভাজি টাজি খেতে খুবই ভালো লাগে। তো এই ছোট সিমটা গোটাই ভাজা খাওয়া যায়, খুবই ভালো লাগে। তোমাদের যাদের বাড়িতে আছে তোমরা অবশ্যই ট্রাই করো, ভালো লাগে খেতে। তো এই সব দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আজকে। আর আমি আর মা কি যেন গল্প করছিলাম। মাছের ঝোল ছিল, মাছের ঝোলটা এখনও দেয়নি আমাকে, মা ভাত বাড়ছিল আরও কথা বলছিল, তো সেই কারণে সময় হচ্ছে না। তো যাই হোক, এসব খাওয়া দাওয়া তো হতেই থাকবে। খেয়ে দিয়ে তারপর বসেছিলাম একটুখানি আসন নিয়ে। দেখো, মা এই কুরশি কাটার ভোগ ঢাকনিটা তৈরি করেছে, আর মা যেদিন থেকে এটা বানাচ্ছে সেদিন থেকে বলছে এটা তোর জন্য। আর এই যে আছে যেটা সবুজ আর পিঙ্ক আর রেড কালার দিয়ে, এটা হচ্ছে মা আমার দেখাদেখির দিনে পাত্রপক্ষের সামনে পানের থালার উপরে দেওয়ার জন্য এটা বানিয়েছিল। তো এটার উপরেই পান নিয়ে গিয়েছিলাম। আর ওই আসনটা আমি কমপ্লিট করছি, ওটা আমি নিজের জন্য বানিয়েছি। নিচে যে বস্তার আসনটা দেখছো, ওটা আমি নিজের জন্য বানিয়েছি, ওটা নিজের জন্য নিয়ে যাওয়ার জন্য কমপ্লিট করছি। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।